নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সামনেই তো পুজো আসছে, আর পুজো মানেই আমাদের বাঙালিদের বাড়িতে বিভিন্ন রকমের রেসিপি তৈরি হতে থাকে। কুকিজ, নাড়ু, নিমকি, মোয়া, মুরকি, বিভিন্ন রকমের মিষ্টি। আজকে সেরকমই একটা রেসিপি বানিয়েছি। সুজি আর ময়দা দিয়ে কুকিজ বানিয়েছি। এই রেসিপিটা বাচ্চারা ভীষণ পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে। একবার বানিয়ে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা আমি বড় পাত্র নিয়ে নিলাম। তাতে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। মোটা দানা সুজি বা মিহি দানা সুজি, যেমনই সুজি হোক না কেন, একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলেই ভালো হয়। আর 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর অল্প একটুখানি লবণ দিলাম। 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এবারে ময়ামের জন্য একটু সাদা তেল, 1 টেবিল চামচ সাদা তেল আমি এখানে দিলাম, খুব বেশি দেব না। নিমকি বা কচুরি এসবের মতো অতটা সাদা তেল এখানে লাগে না ময়ামের জন্য। অল্প একটু সাদা তেল দিলেই হয়ে যাবে, তবে লাগলে আমি আর একটু দেব। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবটাকে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ চিনি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার সবটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর একটু তেল লাগবে, এবারে আমি 1 চা চামচ তেল দিলাম, এতেই হয়ে যাবে। এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবটার মধ্যে ময়ামটা যেন ভালোভাবে মিশে যায়। দেখুন, আপনাদের আমি দেখিয়ে দেব কীরকম দরকার। আর 1 চামচ মতো আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আপনাদের মুঠি করে আমি দেখাবো, ঠিক হালকা একটা মুঠি হবে, তাহলেই হবে। এই দেখুন, সেই রকম হবে। এবারে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে, অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করব। একদমই অল্প পরিমাণ দেবেন। আমি এখানে 1 কাপ মতো দুধ নিয়েছি, কিন্তু আমার 1 কাপ দুধও এখানে লাগবে না। 1/2 কাপ দুধের মধ্যেই মাখাটা হয়ে যাবে। আবার অল্প একটুখানি দেবো। এই দেখুন, থেকে গেল 1/2 কাপ মতো। আর কিন্তু লাগবে না, এতেই আমার হয়ে যাবে। দেখুন, একটা চটচটে টাইপের ডো তৈরি হয়েছে। চটচটে হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই, হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলেই হবে। এবার এটা ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট বাদে ঢাকাটা খুললাম। অনেকটা সুজিটা আছে তো, তাই জন্য অনেকটা টেনে নিয়েছে। অল্প একটু তেল আমি হাতে লাগিয়ে নিলাম। এবারে আমি একটা চামচে করে অল্প অল্প করে নেব, তাহলে প্রত্যেকটা কুকিজের মাপ সমান হবে। এই অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট গোল গোল আকারে কুকিজগুলো করব, তাই এই রকম আকারে। আপনারা যদি অন্য কোনো শেপে, চৌকো বা অন্য কোনো শেপে করতে চান তো করতে পারেন, অসুবিধা নেই। আমি অল্প অল্প করে নিব, ঠিক একই মাপ কিন্তু হবে, দেখবেন। করে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে কুকিজগুলো বানিয়ে নেব, ঠিক এই রকম। এইভাবে সবগুলো আমার বানানো হয়ে গেছে, দেখুন। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। আপনারা এটা মাইক্রোওয়েভেও করতে পারেন, তাহলে সেটা 180 ডিগ্রিতে আপনাকে ওই 20-25 মিনিট মতো বেক করলেই হয়ে যাবে। এবারে আমি এগুলো, তেলটা কিন্তু একদম হালকা গরম হয়েছে, একদম লোতে করা আছে। এই অবস্থাতে আমি কিন্তু এগুলো একটা একটা করে দিয়ে দেব।
অল্প কিছুটা দেবো, সবটা একসঙ্গে আমি দিয়ে দেবো না। এটা পুরোটাই কিন্তু লো ফ্লেমে আপনাকে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে ভীষণ সুন্দর ভাজা হয় আর পুড়ে যায় না, আর ভেতরটাও দারুণ খাস্তা হয়। বাইরে ভিতর দুটোই সমান হবে, একদম লো ফ্লেমে ভাজতে হবে কিন্তু। মাইক্রোওয়েভে এটা খুব সুন্দর হয়, তবে সবার কাছে মাইক্রোওয়েভ না থাকলেও অসুবিধা নেই, এইভাবে তেলেই ভেজে করবেন, দেখবেন এতেও খুব সুন্দর কুকিজ তৈরি হবে। দেখুন এরকম হালকা ব্রাউন করে করে ভাজবেন, ঠিক এই অবস্থা পর্যন্ত ভেজে এগুলো তুলে দিতে হবে। দেখুন কি সুন্দর ক্র্যাকগুলো এসেছে, একদম দোকানে যে ধরনের কুকিজ আমরা দেখতে পাই ঠিক ওই রকম ধরনেরই কুকিজ তৈরি হবে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটু ড্রাই ফ্রুটসও দিতে পারেন, তাতেও খুব ভালো লাগে খেতে। গ্যাসটা কিন্তু এবার আমি অফ করে দিলাম। এর পরের ব্যাচেসগুলো যখন দেব তখন কিন্তু এই দেখুন গ্যাসটা একদম অফ করে দিয়েছি। তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে, হালকা একটু 2 মিনিট গ্যাসটা চালাবেন না। এবারে গ্যাস অফ অবস্থাতেই আমি কিন্তু এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি গ্যাসটা অন করব সবগুলো দেওয়া হয়ে গেলে। তারপর হালকা করে একটু কড়াইটা নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেব, একই রকম লালচে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ক্র্যাকগুলো এসেছে আর ভীষণ খাস্তা হয়। বাচ্চারা তো একদমই ঘরে এগুলো রাখতে দেয় না, আমার তো বানালে 2-3 দিনেই শেষ হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে এগুলো বেশ কিছুদিন কৌটোতে ভরে রাখতে পারেন, খুব সুন্দর থাকে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কুকিজ তৈরি হয়েছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভেতরটা তৈরি হয়েছে। এই দেখুন, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এইভাবে তৈরি করে আপনারা অনেক দিন রেখে দিতে পারেন। পুজোর সময় বানালে বাচ্চারা ঘরে থাকে, ছুটি থাকে এ সময়, তারা মাঝে মধ্যেই নেবে, খাবে, ভালো লাগবে। গেস্ট এলে তাদেরকেও দিতে পারেন। অবশ্যই একবার রেসিপিটা করবেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।